এর আগে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান ডিএসসি ফিফথ সেমিস্টারের পাবলিক পলিসি বা জননীতির গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়েছে। আজকের এই ভিডিওতে তোমাদের জানানো হবে পরীক্ষার জন্য কোন কোন বড় প্রশ্নগুলো পড়বে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা মনে করছো এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে, এর মধ্যে 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের এই পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। প্রথম প্রশ্ন, জননীতির বিভিন্ন প্রকার বা ধরনগুলি আলোচনা করো। তো প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হচ্ছে। যাদের পক্ষে পিডিএফ ক্রয় করা সম্ভব নয়, তোমরা এগুলো খাতায় লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে মুখস্থ করতে পারো। পরবর্তী প্রশ্ন, জননীতির প্রকৃতি বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা জননীতির পরিধি বা বিষয়বস্তু আলোচনা করো। তো এইভাবে কিন্তু সমস্ত প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হচ্ছে। তাই তোমরা যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো এরকমই ভিডিও পাওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন, জননীতির বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো। জননীতির তাৎপর্য বা গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। তো রাষ্ট্রবিজ্ঞান ছাড়াও তোমরা যারা মনে করছো বাংলা, ইংরেজি, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত, ইংরেজি এবং সোসিওলজি, ফিজিক্যাল এডুকেশন এই বিষয়গুলোর সাজেশন সংগ্রহ করবে, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করো। পরবর্তী প্রশ্ন, সরকারি নীতি কি? সরকারি নীতি প্রণয়নে আমলাদের ভূমিকা আলোচনা করো অথবা জননীতি প্রণয়নের প্রক্রিয়া আলোচনা করো। তো এই প্রশ্নগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন পরীক্ষায় এসেছিল। তো সেই প্রশ্নগুলো কিন্তু যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলোই কিন্তু পিডিএফের মধ্যে তোমরা সমস্তটাই পেয়ে যাবে। এছাড়াও এক্সট্রাও কিন্তু যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো তোমরা যারা মনে করছো পিডিএফ কপি ক্রয় করবে, তো তোমরা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নাও। তো পরবর্তী প্রশ্ন দেখে নাও। তো এগুলো সব বড় প্রশ্ন, যেগুলো 5 নম্বর এবং 10 নম্বরের। 2 নম্বরের প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই চ্যানেলে আপলোড করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, জননীতি সম্পর্কে এলিট তত্ত্ব আলোচনা করো। তো যারা দেখোনি 2 নম্বরের প্রশ্নগুলো বা তোমাদের অন্য যে বিষয় রয়েছে ডিএসসি পেপার বা পিসিসি বা মেইন পেপার, তো তোমরা কিন্তু 5th সেমিস্টার প্লেলিস্ট চেক করলে সেখানে সমস্তটাই পেয়ে যাবে। পরেরটা দেখো, জননীতি বিশ্লেষণ বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তো 5th সেমিস্টার প্লেলিস্টের মধ্যে কিন্তু সমস্তটাই দেওয়া রয়েছে। পরেরটা দেখো, নীতিচক্রের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো অথবা নীতি বাস্তবায়নের বিভিন্ন পদ্ধতিগুলি ব্যাখ্যা করো। তো 5th সেমিস্টার প্লেলিস্টে কিন্তু ইতিহাস, বাংলা, ইংরেজি, দর্শন, সংস্কৃত সমস্ত বিষয়ের কিন্তু সাজেশান তোমার পেয়ে যাবে 5th সেমিস্টারের জন্য। তো তোমরা কিন্তু অবশ্যই প্লেলিস্ট চেক করে নিও সব ভিডিওগুলো পাওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন দেখে নাও, জননীতি প্রণয়নে কোন কোন বিষয় দ্বারা প্রভাবিত হয় বা জননীতি প্রণয়ন কোন কোন বিষয় দ্বারা প্রভাবিত। পরেরটা, জননীতি প্রণয়নের কয়েকটি মডেল ব্যাখ্যা করো। তো জননীতি প্রণয়নের বিভিন্ন মডেলগুলো রয়েছে, তো প্রত্যেকটা মডেল সম্বন্ধে পড়বে। পরেরটা, নীতিবিজ্ঞান সম্পর্কে একটি টিকা লেখো। তো নীতিবিজ্ঞানের তাৎপর্য কী বা নীতিবিজ্ঞান বলতে কী বোঝো, এইরকম প্রশ্ন দিলে কিন্তু এটা হবে। নীতি বিশ্লেষণের বিভিন্ন পর্যায়। পরবর্তী প্রশ্ন, জাতীয় স্বাস্থ্যনীতির মূল নীতিমালা তুলে ধরো অথবা জাতীয় স্বাস্থ্যনীতির আলোচ্য বিষয়সমূহ বর্ণনা করো। পরবর্তী প্রশ্ন, 2014 সাল থেকে ভারতের অর্থনৈতিক নীতি ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, ভারতের শিক্ষা জননীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরেরটা, স্বাধীন ভারতের অর্থনীতিতে উদারীকরণ নীতির পরিচয় দাও বা উদারীকরণ নীতির মূল্যায়ন করো। পরের প্রশ্ন, নীতি প্রণয়নে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে একটি নিবন্ধ লেখো অথবা সিদ্ধান্ত গ্রহণের পদক্ষেপসমূহ আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করবে পরীক্ষার জন্য। তো তোমাদের 2টো টপিক রয়েছে। আচ্ছা, পরের প্রশ্ন, ভারতের জননীতি
প্রণয়নের প্রধান বাধাগুলি কী কী বিস্তারিত আলোচনা করো, অথবা ভারতের অর্থনৈতিক উন্নয়নের জন্য সরকারি নীতি বাস্তবায়নের মুখ্য চ্যালেঞ্জগুলি আলোচনা করো। তো সিটিজেনশিপ বা নাগরিকত্ব রয়েছে এবং তোমাদের পাবলিক পলিসি বা জননীতি রয়েছে। তোমাদের যেটা সহজ লাগে তোমরা কিন্তু সেটাই চুজ করতে পারো। এক একটা কলেজে কিন্তু তোমাদের এক একটা টপিক করানো হচ্ছে। পরবর্তী প্রশ্ন দেখো, নীতি ও লক্ষ্যের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, জননীতি ও রাজনীতির মধ্যে সম্পর্ক লেখো। পরেরটা, নেহেরুভিয়ান মডেলের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। নীতি প্রণয়নে আইনসভা, নির্বাহী ও বিচার বিভাগের ভূমিকা আলোচনা করো। তো তোমরা এই প্রশ্নগুলো কিন্তু পড়তে থাকো। পরবর্তী ভিডিওতে যে বাকি বড় প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু আলোচনা করা হবে। তাই তোমরা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর যারা মনে করছো পিডিএফ কপি ক্রয় করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 150 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।